ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এমন কিছু মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে যে সেটিংসগুলিকে যদি আপনি প্রপারভাবে ঠিক না করে সেই চ্যানেলটির মধ্যে কাজ করতে আরম্ভ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কখনোই ভিউজ বাড়াতে পারবেন না, আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু গ্রো করাতে পারবেন না। তো সেই জন্য আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এমন কিছু মোস্ট সেটিংস রয়েছে সেই সেটিংসগুলি সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলবো। তাই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো সবার প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ওয়াইটি স্টুডিও। তো এখানে আমরা সার্চ করে নিচ্ছি। তো এখানে আপডেট অপশনটা আছে, এটিকে আপনাকে আপডেট করে নিতে হবে। তো আমাদের অ্যাপসটি আপডেট হয়ে গেলে আমাদের এখান থেকে ওপেন করে নিতে হবে। তো একটু ওয়েট করে ওপেন করে নিব আমরা। এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এমন কিছু সিক্রেট সেটিংস রয়েছে, এই সেটিংসগুলিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে প্রপারভাবে ঠিক না করে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু আপনি গ্রো করাতে পারবেন না। সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে পাঠাতে পারবেন না। এমনকি ইউটিউবও কিন্তু বুঝতে পারবে না যে আপনার সেই চ্যানেলটির মধ্যে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করছেন। তো আপনাকেও এইভাবে কিন্তু আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনাকে রাইট সাইডে ওপরে এই যে আপনার চ্যানেলের যে লোগোটি রয়েছে এই লোগোটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো লোগোটির মধ্যে টাচ করার পর দেখুন আপনার চ্যানেলের নামটা প্রথমেই এখানে শো করবে, তারপর আপনার চ্যানেলের হ্যান্ডেলটা শো করবে এবং তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। তারপর এখানে দেখুন নিচেই সেটিংসের একটা অপশনকে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে, এই সেটিংস অপশনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু চলে এসেছে। এই সমস্ত সেটিংসগুলিকে আপনাকে অবশ্যই কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে। এখান থেকে যদি আপনি একটা সেটিংসকে যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই কিন্তু আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন না। তো দেখুন এখানে কিন্তু প্রথমে যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে দেখুন পুশ নোটিফিকেশন। তো এই পুশ নোটিফিকেশনের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো পুশ নোটিফিকেশনের মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু চলে এসেছে। দেখুন প্রথমে রয়েছে কমেন্টস। তো এই কমেন্টসের মধ্যে আসার পর এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু অল এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু সমস্ত দর্শকই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কমেন্ট করতে পারবে। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু অল এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপর নিচে দেখুন এই যে সেটিংসগুলি রয়েছে অ্যানালিটিক্স, তারপর আছে অ্যাচিভমেন্ট, তারপর পলিসি, তারপর আর্ন, তারপর আছে আপডেট। তো এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে এখান থেকে অন করে রাখতে হবে। এখান থেকে যদি আপনি কোনো সেটিংসকে যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু আপনার চ্যানেলটিকে ভালোভাবে অ্যানালাইজ করতে পারবেন না। দর্শকরা আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিকে তারা দেখছে না দেখছে সেগুলিকে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। এমনকি আপনার চ্যানেলের মধ্যে যখন আপনি কোনো মাইলস্টোন পূরণ করেন তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে অ্যাচিভমেন্টের মাধ্যমে অর্থাৎ নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে জানায় যে আপনার চ্যানেলের মধ্যে আপনি এই অ্যাচিভমেন্টটা পূরণ করেছেন। এমনকি তারপর রয়েছে পলিসি। তো পলিসি ইউটিউবের কিন্তু সমস্ত পলিসি রয়েছে, সেই পলিসিগুলি যাতে আপনার চ্যানেলের মধ্যে লাগু থাকে। এমনকি ইউটিউবের মধ্যে যদি কোনো আপডেট এসে থাকে নতুন সেগুলি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আসবে। তো এখান থেকে সেই জন্য আপনাকে এই সমস্ত জিনিসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো দেখুন ব্যাকে চলে আসার পর দেখুন তারপর নিচে দেখুন রয়েছে চ্যানেলের মধ্যে দেখুন প্রথমে রয়েছে অডিয়েন্স। তো এই অডিয়েন্সের মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে চলে আসতে হবে। তো অডিয়েন্সের মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকে 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন। তো এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। অন্য কোনো সেটিংসকে এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র 2 নম্বর সেটিংসটিকে আপনারা এখান থেকে টিক করে রাখবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর দেখুন তারপর যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। তো এই কান্ট্রি অফ রেসিডেন্স এটার মধ্যে চলে আসতে হবে। আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যদি অন্য কান্ট্রির মধ্যে হয়ে থাকেন তাহলে সেই কান্ট্রিটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে পারমিশন। তো এই পারমিশনের মধ্যে আপনি এসে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলের পারমিশন আপনি কাকে কাকে দিয়ে রেখেছেন। তো সেটাকে কিন্তু আপনারা এই পারমিশন অপশনটির মধ্যে এসে দেখতে পাবেন। তো তারপর নিচে রয়েছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স। তো এটাকে কোনো কিছু করার দরকার নেই, তারপর নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর দেখুন রয়েছে কন্টেন্ট। তো কন্টেন্টের মধ্যে দেখুন এখানেও 3টে সেটিংস রয়েছে। প্রথমে আছে ক্লিপস, তো তারপর নিচে রয়েছে সেন্সর অটো ক্যাপশন। তো এই দুটো সেটিংসকে আপনারা এখান থেকে অবশ্যই কিন্তু অন করে রাখবেন। তো তারপর নিচে 3 নম্বরে রয়েছে দেখুন অটোমেটিক ডাবিং। তো এই অটোমেটিক ডাবিংটিকে আপনারা অবশ্যই কিন্তু অফ করে রাখবেন, কারণ আপনার ভিডিওটিকে যখনই দর্শকরা প্লে করে দেখতে যাবে তখন কিন্তু সেই ভিডিওটি কিন্তু অটোমেটিক কিন্তু ইংলিশে না হলে কিন্তু প্লে হবে। তো সেই জন্য এখান থেকে অটোমেটিক ডাবিং এটাকে আপনারা অফ করে রাখবেন, তাহলে আপনার ভিডিওর যে মেন ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু ভিডিওটা কিন্তু প্লে হবে। তো সেই জন্য এখান থেকে আপনার অটোমেটিক ডাবিং এটাকে আপনারা অফ করে রাখবেন।
তো তারপর নিচে দেখুন রয়েছে কমিউনিটির মধ্যে দেখুন কন্টেন্ট কন্ট্রোলস, তো এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো কন্টেন্ট কন্ট্রোলস এটার মধ্যে আসার পর দেখুন প্রথমেই রয়েছে দেখুন কমেন্টস অন নিউ আপলোড, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই নতুন নতুন ভিডিওর কমেন্ট বক্সগুলিকেও কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে। কারণ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে যত বেশি কমেন্ট আসবে, লাইক আসবে, তত কিন্তু আপনার ভিডিওর এনগেজমেন্ট কিন্তু বাড়তে আরম্ভ করবে এবং ইউটিউবও কিন্তু সেই ভিডিওগুলিকে আরও বেশি বেশি কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে। সো সেই জন্য এখান থেকে আপনারা কমেন্টস অন নিউ আপলোড এটাকে আপনারা অন করে রাখবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে লাইভ চ্যাট মডারেশন, তো এটাকে আপনারা এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তো তারপর ব্যাকে আসার পর দেখুন নিচে রয়েছে ভিউয়ার পোস্ট, তো ভিউয়ার পোস্টের মধ্যে আসার পর এখান থেকে আপনারা ভিউয়ার পোস্ট এটাকে আপনারা অন করেও রাখতে পারেন, আবার অফ করেও রাখতে পারেন। তো এখান থেকে যদি আপনারা ভিউয়ার পোস্ট এটাকে যদি আপনারা অন করে রাখেন তাহলে যে সমস্ত দর্শকরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু আপনার কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু পোস্ট করতে পারবে, সেটা হতে পারে ফটো কিংবা ভিডিও লিঙ্ক, যে কোনো কিছুকে কিন্তু পোস্ট করতে পারবে। কিন্তু যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু কখনোই আপনার চ্যানেলের মধ্যে গিয়ে পোস্ট করতে পারবে না। ওকে, তো তারপর নিচে দেখুন রয়েছে ব্লক ওয়ার্ড, তো এই ব্লক ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে যদি বারবার কোনো খারাপ কমেন্ট আসে, নেগেটিভ কমেন্টগুলি যদি আসে, তাহলে সেই সমস্ত নেগেটিভ কমেন্টগুলিকে এই ব্লক ওয়ার্ড এটার মধ্যে কিন্তু আপনি ব্লক করে রাখতে পারবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে ব্লগ লিঙ্ক টেক্সট, তো এখান থেকে আমি ব্লগ লিঙ্ক টেক্সট এটাকে আমি অফ করে রেখেছি, তো আপনারাও এখান থেকে অবশ্যই কিন্তু অফ করে রাখবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসছি। তো তারপর নিচে দেখুন রয়েছে আর্ন, তো আপনার চ্যানেলটি যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন কিন্তু এটা কাজে লাগবে। ওকে, তো এই আর্নের মধ্যে আসার পর কারেন্সির মধ্যে আপনারা অবশ্যই কিন্তু ইউএসডি, ইউএস ডলার এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। ওকে, তো তারপর এখান থেকে আপনাকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন নিচে রয়েছে অ্যাফারেন্স, তো অ্যাফারেন্সের মধ্যে আসার পর কিন্তু আপনারা এখান থেকে ইউজ ডিভাইস থিম, অর্থাৎ আপনার ডিভাইসের থিমটিকে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লাইভ থিম, তারপর হচ্ছে ড্রাগ থিম, তো এখান থেকে কিন্তু আপনার ডিভাইসের থিমটিকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে এই সেটিংসগুলিকে করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর দেখুন এবার আপনাকে ব্যাকে আসার পর দেখুন আপনার চ্যানেলের নাম এবং নিচে হ্যান্ডেলটা কিন্তু শো করছে এবং রাইট সাইডে দেখুন পেন্সিল আইকনটা কিন্তু শো করছে। এই পেন্সিল আইকনটির মধ্যে আপনাকে এখান থেকে টাচ করতে হবে। পেন্সিল আইকনটির উপর টাচ করার পর কিন্তু এখানেও কিন্তু অনেকগুলো সেটিংস কিন্তু চলে এসেছে। দেখুন প্রথমেই কিন্তু নেম, আপনার চ্যানেলের নামটিকে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হ্যান্ডেল, আপনার চ্যানেলের হ্যান্ডেলটিকেও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর নিচে রয়েছে ডেসক্রিপশন, তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার চ্যানেল সম্পর্কে আপনারা 2-4 কথা অবশ্যই কিন্তু আপনারা লিখবেন, কারণ এই সময় দাঁড়িয়ে যে সমস্ত চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে সেই সমস্ত চ্যানেলের এই ডেসক্রিপশন বক্সগুলিকেও কিন্তু চেক করছে। তো সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার চ্যানেল সম্পর্কে আপনারা অবশ্যই কিন্তু 2-4 কথা কিন্তু আপনারা লিখবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে লিঙ্ক, তো এই লিঙ্ক অপশনটির মধ্যে এসে আপনি এই পেন্সিল আইকনটিতে টাচ করে আপনার অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকেও এখানে কিন্তু অ্যাড করতে পারবেন, যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম, এই সমস্ত লিঙ্কগুলিকে কিন্তু আপনি এই লিঙ্ক এই অপশনটির মধ্যে এসে কিন্তু আপনি আপনার চ্যানেলের সাথে অ্যাড করতে পারবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে হোম ট্যাব, তো এই হোম ট্যাবের মধ্যে চলে আসতে হবে। তো হোম ট্যাবের মধ্যে আসার পর দেখুন এখানে আরও দুটো সেটিংস চলে এসে, প্রথমে আছে হোম ট্যাব, তারপর নিচে রয়েছে দেখুন ফর ইউ। তো এই দুটো সেটিংসকেই কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে। যদি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু অন করে নেবেন। তো এই দুটো সেটিংসকে করে নেওয়ার পর নিচে দেখুন ফর ইউ, নিচে দেখুন মোর সেটিংস রয়েছে। তো এই মোর সেটিংসের মধ্যে আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো মোর সেটিংসের মধ্যে টাচ করার পর দেখুন এখানে ফর ইউ সেটিংস রয়েছে, প্রথমে রয়েছে কন্টেন্ট টাইপ, তো এখানে 3টে অপশন কিন্তু রয়েছে ভিডিও, শর্টস এবং লাইভ স্ট্রিম। তো এই 3টে সেটিংসই যদি আপনার চ্যানেলের মধ্যে অফ করা থাকে তাহলে এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু অন করে নেবেন। ওকে, তো তারপর নিচে দেখুন রয়েছে রিসেন্সি, তো রিসেন্সির মধ্যে আসার পর এখান থেকে আপনারা প্রথমে অল কন্টেন্ট রিকমেন্ড এই প্রথমের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, তবেই কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলিকে রিকমেন্ড করতে কিন্তু আরম্ভ করবে। আপনার ভিডিওগুলিকে যে সমস্ত দর্শকরা দেখতে পছন্দ করে তাদের মোবাইলের মধ্যে কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু রিকমেন্ড করতে কিন্তু আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে দেখবেন আস্তে আস্তে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে এবং আপনার চ্যানেলটিও দেখবেন আস্তে আস্তে গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। এবং এখান থেকে সমস্ত সেটিংসগুলিকে করে নেওয়ার পর নিচে যে সেভ অপশনটি রয়েছে সেভ অপশনটির মধ্যে টাচ করে সেভ করে দিতে হবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক করতে হবে, আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে।